আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে। তো আমাদের জীবনে তো ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু নেই, কিন্তু সরস্বতী পুজো বলে একটা জিনিস রয়েছে। তাই আমরা সব বন্ধুরা মিলে দুপুরবেলা সরস্বতী পুজো উপলক্ষে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেও খেতে যাচ্ছি, কারণ আমরা আমাদের বন্ধুদেরই ভ্যালেন্টাইন, তাই না রে? কি রে, আমরাই তো আমাদের ভ্যালেন্টাইন, তাই না? তো যাই হোক, আমরা বন্ধুরা মানে কারা কারা যাচ্ছি সবই আপনাদের দেখাবো। আপাতত ইন্ট্রোটা দিয়ে দিই। এখন আমরা বেরোচ্ছি সেজে গুজে রেডি। সকালবেলা পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো এখন মোটামুটি বাজে হচ্ছে 1:30। আমরা বেরোচ্ছি, কোথাও একটা খেতে যাব। কোথায় যাব, কি করছি সবই আপনাদের দেখাতে থাকবো। অন্তরার বাড়ি থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো। নিজের জুয়েলারি বক্স নিয়ে বসেছে, দেখুন ওর গয়নার বাক্স, কত গয়না। এই দেখুন, উড়ি বাবা, শতাব্দী এটার কথাই বলছিল যে এটা কিনেছে। শতাব্দী তোকে তখন বলেছে যে তুই এটা ভরতে পারবি, এত গয়না কারোর লাগে? তুই বলেছি এটা আমি ভরে ফেলবো। শতাব্দী বলে আমি এসে দেখি সত্যিও ভরে ফেলেছে গয়নার বাক্সটা। কত গয়না, একটা কিছু অক্সিডাইজের পর কি দিয়ে কি পড়বে একেবারে বেরিয়ে আপনাদের চৌরাস্তায় পৌঁছেছি, বেহালা চৌরাস্তা। দুজনে, বাকিরাও আছে, তো ওদের ফোন করা হচ্ছে কোথায় আছে জেনে, তারপর একসাথে মিট করা হবে। তো চলুন দেখতে থাকুন। চলে এসছে, তো আমি অন্তরা শর্মিষ্ঠা এখন যাচ্ছি তনুর সাথে দেখা করতে। তনু আবার ওইখান থেকে আসছে, মানে স্কুলে গেছিল ওর, ওখান থেকে আসছে। তো 3-4 জনে মিট করে তারপর আমরা সপ্তপদীতে যাওয়ার ইচ্ছা আছে খেতে। তো চলুন দেখা যাক, চলুন। ফাইনালি গাইজ, আমরা কিন্তু সপ্তপদীতে পৌঁছে গেছি। Na 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 na. Na 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 na. রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে। তনু এসে গেছে, কি মিষ্টি লাগছে নাকে? না, মজা লাগছে। তো যাই হোক, আমরা একটা করে কাঁচা আমের শরবত নিলাম। আপাতত এটা খাই, তারপর আমরা মেন কোর্সে যাচ্ছি। কি খাবি শরবত? আমি অত্যন্ত অযোগ্য এইসব বিষয়ে। একটা কথা আছে, তুই ওকে কি আমায় বল। থ্যাংক ইউ। এইসব কোথায় যাচ্ছে? তাহলে চলুন আপনাদেরকে বলে দিই আমরা কি কি নিলাম এবং কি কি সেই থালিতে ছিল। আমরা গেছিলাম 4 জন, 3 জন আমরা থালি নিয়েছিলাম। আমিষ থালিটা, ওখানে স্পেশাল আমিষ থালিটা, সেটাতে ছিল হচ্ছে কচুরি, ছোলার ডাল, আর যারা পোলাও নিয়েছে তাদের সাথে ছিল আলুর দম, এছাড়াও শুক্তো, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, তারপরে মাংস, গলদা চিংড়ির মালাইকারি, আর ফিশ ফ্রাইটাও ছিল। আর সত্যি বলতে ফিশ ফ্রাইটা কিন্তু অনবদ্য ছিল। আর এই যে ছোলার ডালটা দেখছেন না, এটা কিন্তু ডাল দিয়ে মেখে, আলু ভাজা দিয়ে, লেবু দিয়ে মেখে অনবদ্য খেতে লাগছিল। দারুণ টেস্ট ছিল, প্রচণ্ড সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছিলাম। তবে হ্যাঁ, চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা অতটা ভালো লাগেনি। আর যারা পোলাও নিচ্ছে তাদের কিন্তু পোলাও আনলিমিটেড দিচ্ছে। আর এই যে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা, এটা মোটামুটি খেতে ছিল। আর যেটা বলছিলাম, আর রাইস যারা নিচ্ছে তাদের কিন্তু রাইসটা আনলিমিটেড দিচ্ছে। আর এই থালির প্রাইসটা হচ্ছে 699। আর শর্মিষ্ঠা, আমাদের যে আরেকজন বন্ধু ছিল, ও সব থালি নেয়নি, ও অভিনব মাটন বলে একটা ওখানের মাটন রেসিপি রয়েছে, সেটা নিয়েছিল। আর পোলাও নিয়েছিল, ফিশ ফ্রাই নিয়েছিল। তো আমি শুক্তোও নিচ্ছিলাম, কারণ এই শুক্তোটা খেতে আমার খুব ভালো লাগে। আর সত্যি বলতে রান্নার টেস্টগুলো না অসাধারণ, ভীষণ রকম সুস্বাদু ঘরোয়া টাইপের খেতে ছিল। চিংড়ি মাছ সব কিছু দিয়ে খেয়ে লাস্টে আপনাদেরকে দেখাই আমি মাটন কষাটা। আর মাটনটা ভীষণ ইটসেলফ টেস্টি খেতে ছিল, খুব রেওয়াজি মাংস ছিল, আর গ্রেভিটাও খুব ভালো হয়েছিল। আর অভিনব মাটনটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল, যেটা শর্মিষ্ঠা নিয়েছিল। আর শেষ পাতে তো চাটনি পাঁপড়, আর ওটা হচ্ছে লিচুর পায়েস, যেটা কিন্তু অখাদ্য খেতে ছিল, আমার কিন্তু একদম ভালো লাগেনি। তো যাই হোক, চাটনি পাঁপড় খেলাম, দিয়ে আমরা ওখান থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো। বাকিটা আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন আস্তে আস্তে।
ও হ্যাঁ, আর আপনাদেরকে বলতেই হবে এটা যে লাস্টে কিন্তু পানও দিয়েছিল, আর ওদের রিসেপশনটাও ভীষণ ভালো ছিল। তো আমাদের কমপ্লিট। এবার এখানে বেরিয়ে আমরা বেশ কটা ছবি তুললাম, তুলে ও ভেবেছে আমি ছবি তুলছি, তুলে এবার খাওয়া দাওয়া হয়েছে, ছবি তুলে এবার আমরা যাচ্ছি হচ্ছে কোথাও একটা বসে একটু গল্প করার জন্য, কারণ সেরকম কোনো জায়গা পাচ্ছি না। তো ফাইনালি আমরা ডিসাইড করেছি ভিক্টোরিয়া যাব। তো ওখানেই বসে আড্ডা মারবো চারজন না 3 জন, শর্মিষ্ঠা বেরিয়ে যাবে, আমি, অন্তরা আর তনুশ্রী, আমরা 3 জনে ভিক্টোরিয়া যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হবে। আর খাওয়াগুলো বেশ ভালো ছিল, আর কিরকম কি ছিল সবটা আমি ডিটেলসে আপনাদেরকে পরে বলছি। উঠে পড়েছি আমরা ক্যাবে, এবার যাবো ভিক্টোরিয়া। খেয়ে দিয়ে আমাদের আর পেটের একটুও জায়গা ফাঁকা নেই, আর আমরা পাচ্ছি না, তাই জন্য আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি। ক্যাব তো পাইনি, এই রাস্তা দিয়ে এমনি যাচ্ছিল ট্যাক্সিটা, এটাকে বুক করে নিয়েছি ভিক্টোরিয়া। ওখানে গিয়ে নামবো, আমরা খুব টায়ার্ড, তাই না? ঠিক আছে, একেবারে ভিক্টোরিয়া গিয়ে দেখা হচ্ছে। কিরে, তোরা কিছু বলতে চাস? ধনু তো একটা ঘুম দিয়ে নিল। এই অন্তরা এদিকে তাকা, কি হলো? আরে ভিডিওতে আয়। অন্তরা ভিক্টোরিয়া এসছে এই ভিড়ে, তাই মুখ লোকাচ্ছে, সবাই মুখ লোকাচ্ছে, কিন্তু কেন? আমরা আসতেই পারি, আমরা এদের দেখবো। আমরা এসে গেছি, দেখুন শুধু ভিক্টোরিয়ার অবস্থা। এই যে সবাই মুখ থাকছিস কেন তোরা? আমি সেটা বুঝতে পারছি না। লজ্জিত, এত বছরে ভিক্টোরিয়া অবশেষে এসেছি ভ্যালেন্টাইন্স ডেতে, কিন্তু তাও আবার একা ছোট দুটো বাচ্চাকে সাথে নিয়ে, দুটো ছোট ছোট ভাইকে সাথে নিয়ে এসেছি আমরা আমাদের গার্ডের জন্য। কুঞ্জের ভেতর ঢুকলাম, এখানে সব বসেই আছে সবাই। কেন আমরা কি যদি আজকে দিনে ভিক্টোরিয়া এসেও থাকি তাহলে আমরা কি পাপ করেছি? না, আমরা যা দেখছি সেগুলোতে পাপ হবে না, মোটেও পাপ হবে না। এভরিথিং ইজ ভেরি লাভ, এন্ড টুডে লাভ ইজ ইন দ্য ইয়ার। বসেছি এখানে। তনু ভাই, ভাই আজকে তোর কি খবর? তোর গার্লফ্রেন্ডের কি খবর? ভালো আছে, ভালো আছে। এই আর তোর গার্লফ্রেন্ডের কি খবর? লেফট করে গেছে, গ্রুপ লিফট করে দিয়েছে। আমরা ওটাকে এক মাছি হ্যাঁ পানি पानी में गई पानी में गई छपाक, दो मछली, पानी में गई छपाक, तीन मछली पानी में गई छपाक, चार मछली पानी में गई भूल 4 बार बोलते হবে তো, 4 মাসে छपाक, पानी में गई অনেক অন্ধকার হয়ে গেছে, আর নয়, এবার আমরা বেরিয়ে সোজা বাড়ি। তো একেবারে গাড়িতে উঠে আপনাদের ট্যাক্সি নিয়ে নিয়েছি। তো ট্যাক্সিতে এখন আর উঠে পড়েছি, আর শরীরের একটু এনার্জি বাকি নেই, মানে খেয়ে দিয়েই শরীরের এনার্জিটা অনেকটা শেষ হয়ে গেছিল। হ্যাঁ, কিচ্ছু কিন্তু অ্যাজ সাচ করিনি, জাস্ট খেয়েছি। দুপুরে খেয়েই শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে যে আর বলে না। চন্দ্রমল্লিকা গাঁদা হয়ে গেছে। তনু মাথায় একটা চন্দ্রমল্লিকা লাগিয়েছিল, ওটা চুপসে গাদা হয়ে গেছে। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। একেবারে বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, ব্লগটাকে এন্ড করতে আসবো, আর সপ্তাহবধি খাওয়াটা কেরম ছিল সেটা বলবো। তো আপাতত এখন বাড়িতে যাই, গিয়ে তারপর আসছি। ফাইনালি গাইজ আমি তো বাড়িতে চলে এসেছি, আর দেখে বুঝতেই পারছেন আমি কতটা টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড, কারণ রাত্রে বেশিক্ষণ ঘুমাতে পারিনি, মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছি। তারপর সকালে উঠে গেছি, বাড়িতে গেছিলাম, পুজো টুজো দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। পুজো টুজো দিয়ে তারপর বেরিয়েছি। তো যাই হোক, দিনটা কিন্তু খুব ভালো কাটলো, আর আমি ডেড টায়ার্ড, কারণ কিছুই কিন্তু করিনি। বাট আমরা কিন্তু মানে যে ট্রেনে বাসে করে খুব বেশি ট্রাভেল করেছি সেটাও না, ক্যাব বুক করেই গেলাম, বাট স্টিল খেয়ে এত বেশি টায়ার্ড হয়ে গেছি, শুধু আমি না, আমরা প্রত্যেকে।
এনিওয়েজ দিনটা খুব ভালো কাটলো। আর সপ্তপদীর খাওয়ার কথা যদি বলি তাহলে খাবারটা নো ডাউট ভালো ছিল, মানে খাবার কোয়ান্টিটি কোয়ালিটি বেস্ট। আর ফিশ ফ্রাইটার তো কোনো তুলনা হবে না, অনবদ্য ছিল। মাংসটা যেমন, পোলাওটা আমি যদিও টেস্ট করিনি, ওরা বলছিল আমার বন্ধুরা ভীষণ ভালো। আর কীভাবে কী খেয়েছি সবই তো আপনাদের দেখাবো, দেখিয়ে দিয়েছি অলরেডি। আর খুব ভালো ছিল। আমি সপ্তপদীটাকে 10-এ দেবো হচ্ছে 8, কারণ যে ডেজার্টটা আমার অতটা ভালো লাগেনি, কারণ যে লিচুর পায়েসটা একদম ভালো ছিল না, আর ওই জন্য আমি ওটাকে 8 দিলাম। আর খুব ভালো ছিল, ভীষণ ভালো লেগেছে, আর ওদের হসপিটালিটিটাও ভীষণ ভালো। আর তো যাই হোক, দিনটা আজকে খুব ভালো কাটলো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ডেফিনেটলি আমি আমার হাজব্যান্ডকে তো মিস করেছি আজকের দিনে, বাট ঠিক আছে, অসুবিধা নেই। ও তো চলেই আসবে কখনো না কখনো, মানে 3 বছর পর ফিরছে, তো তখন ওর সাথে এনজয় করা যাবে। তো ও ওখানে কীভাবে এনজয় করেছে না করেছে সবই থাকবে আপনাদের জন্য, তবে এই ভিডিওতে না, ওটাও আমি একটা আলাদা ভিডিওতে আমি আপনাদের জন্য শেয়ার করব, দেখবেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।